আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো আজকে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে পোল্যান্ড সম্পর্কে আলোচনা করব। অসংখ্য মানুষ আমাদেরকে বলেছিল যে ভাই, আমরা বিভিন্ন দেশে থাকি, এখান থেকে কি আমি পোল্যান্ডে আসতে পারবো কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসছি। তো প্রথমত আসি যে অনেকে আমাদেরকে বলেছিল, যেমন হচ্ছে আপনার গিয়ে যারা সার্বিয়াতে আছে, বেলারুশে আছে, তারপরে হচ্ছে আপনার গিয়ে গ্রিক সাইপ্রাসে আছে, মলদোভা আছে, এইসব দেশ থেকে কি পোল্যান্ডে আসা যায় কিনা, এ বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিল যে ভাই আমরা আসতে পারি কিনা। সো এই বিষয়ে আমি আপনাদেরকে বলি, যারা হচ্ছে ধরেন গ্রিক সাইপ্রাস, অথবা ধরেন হচ্ছে সার্বিয়া, অথবা হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়া, অথবা হচ্ছে আপনি হচ্ছে বেলারুশ, এইসব দেশে যারা আছেন এবং বৈধ কাগজপত্র আপনার আছে, বর্তমানে আপনি রেসিডেন্ট পারমিট পেয়েছেন, ধরেন 6 মাস হয়েছে অথবা 1 বছর হয়েছে, তারা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করলে ট্রাই করতে পারেন। ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, কারণ এইগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যে সকল দেশগুলো আছে, সেখান থেকে কিন্তু সহজেই আমরা দাঁড়ালে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো এই প্রশ্নগুলোই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি করেছিল যে ভাই, পোল্যান্ডে কি আসতে পারবো আমরা। তো আপনাদের জন্য এটা গুড নিউজ যে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন, তবে সঠিক প্রসেসে। যেমন হচ্ছে আপনি প্রথমে পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট নেবেন, এবং ওয়ার্ক পারমিটের সাথে কিছু ডকুমেন্ট আপনি নেবেন। নেওয়ার পরে হচ্ছে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখন আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফাইল রেডি করা, তারপর অ্যাম্বাসি ফেস করা, এইসব ডকুমেন্ট আমরা রেডি করে থাকি। চাইলে আপনারা এগুলো করতে পারবেন। এবং আমাদেরকে সৌদি আরব থেকে এক ভাই লিখছিল যে ভাই, পোল্যান্ডে আসতে পারবো কিনা, আমি হচ্ছে একজন ড্রাইভার। তো দেখেন, আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন, আমরা কিন্তু কোনো লোক আনি না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমরা স্পষ্ট আপনাদেরকে বলেছিলাম যে ভাই, আমরা কিন্তু কোনো ধরনের লোক ঠোক আনি না, এবং লোক আনার মধ্যেও আমরা নেই, কারণ আমরা কোনো ধরনের এজেন্সি বা কোনো দালাল এগুলো কিন্তু আমরা না। তো এইগুলো কিন্তু আমরা অনেক আগে স্পষ্ট আপনাদেরকে করেছি, এবং আজকেও বলতেছি যে আমরা কোনো ধরনের লোক আনি না। আমাদের অনাকাঙ্ক্ষিত কেউ কোনো ধরনের মোবাইলে SMS দিবেন না। হোয়াটসঅ্যাপে অনেকেই নাম্বার পেয়েই মেসেজ করে যে ভাই, আমি কিভাবে আসতে পারি। আপনি কিভাবে আসবেন তার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমরা গাইড করেছি যে কিভাবে আপনি আসবেন। তো যারা হচ্ছে ড্রাইভার পদে চাকরি করেন, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে, তারা ভালো একটা কোম্পানি বা ভালো একটা এজেন্সি ধরে, অথবা আপনাদের রিলেটিভ কেউ যদি পোল্যান্ডে থাকে তাদেরকে ধরে আপনারা চাইলে এখানে আসতে পারেন বা ট্রাই করতে পারেন। তবে এখানে কিন্তু রিক্সের জায়গা সবচেয়ে বেশি। আমরা অলওয়েজই বলেছি যে পোল্যান্ড কিন্তু একটা রিক্সের জায়গা, এখানে ভিসার রেশিও কিন্তু কম থাকে। আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা হচ্ছে বেলারুশ, তারপর হচ্ছে নর্থ মেসিডোনিয়া, অথবা হচ্ছে আপনার সার্বিয়া, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন দেশে আছে, নন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছে, যারা ইউরোপের সেনজেনভুক্ত না বা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে, তারা ট্রাই করতে পারেন, তাদের জন্য বেস্ট হবে। কারণ সার্বিয়া থেকে মোটামুটি দেখতে পাচ্ছি আমরা ভিসা হচ্ছে, তো এটা আপনারা ট্রাই করতে পারেন। এখন অনেকে আবার বলেছিল যে ভাই, সৌদিতে ভিসার রেশিও কেমন। সৌদিতে ভিসার রেশিওটা অনেকটা কমে গেছে বর্তমান সময়। এখন দেখা যায় আমরা যেই থ্রুতে পারমিট নেওয়ার কথা, সেই থ্রুতে পারমিট নিতে পারতেছি না, কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতেছি না, কোম্পানি আপনার সম্পর্কে জানতেছে না। এই রকম পারমিটই কিন্তু সবচেয়ে বেশি উঠানো হচ্ছে পোল্যান্ডে, আর এই কারণেই কিন্তু রিজেকশনের সংখ্যা সবচেয়ে বেশি। তো আপনাদের আজকের এই ভিডিওতে ছোট হলেও আপনাদের অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।